প্রথমেই যে খবরে নজর রাখবো, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। পিস রুমে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মীর চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে কু ইঙ্গিতের অভিযোগ। গত মাসের 24 তারিখেও শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনের ওসির কাছে অভিযোগ নির্যাতিতার। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পিস রুমে কর্মরত এক মহিলার। রাজ্যপালের বিরুদ্ধে কু ইঙ্গিতের অভিযোগ এনেছেন তিনি। গত মাসে 24 তারিখেও তাকে শ্লীলতাহানি করা হয়েছিল, এমনটাই অভিযোগ করেছেন তিনি। রাজভবনের ওসির পাশাপাশি হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রাজ্যপালকে কড়া ভাষা আক্রমণ তৃণমূলের। গুরুতর অভিযোগ, এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানির। মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না, এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন, নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন, এবং ওয়ার রুম হওয়া উচিত, পিস রুম হওয়া উচিত। আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা, সে এই অভিযোগ করছে, এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয়, অনেকবার হয়েছে। আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি, নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী। বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপাল জানিয়েছেন, সত্য প্রমাণিত হবেই। সাজানো অভিযোগ দিয়ে আমাকে দমিয়ে দেওয়া যাবে না। আমার ভাবমূর্তিতে কালি লাগিয়ে যদি কেউ ভোটের ফায়দা চায়, ভগবান তাদের মঙ্গল করুন। রাজ্যে দুর্নীতি ও অশান্তির বিরুদ্ধে আমার লড়াই চলবে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় বিজেপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা। এই অভিযোগের পাল্টা অভিযোগ অস্বীকার। তার মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবন থেকে ব্যান করা হলো। চন্দ্রিমাকে রাজভবন থেকে ব্যান করলেন রাজ্যপাল। কলকাতা, ব্যারাকপুর, দার্জিলিং এই 3 রাজভবন থেকেই ব্যান চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য কোনো অনুষ্ঠানে যোগ দিলে সেই অনুষ্ঠানও বয়কট করবেন রাজ্যপাল। বিবৃতি দিয়ে জানালেন সিভি আনন্দ বোস। পুলিশকে তদন্তের নামে রাজভবনে ঢুকতে নিষেধাজ্ঞা। রাজভবন তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, সুতরাং ঢুকতে দেওয়া যাবে না, একথা উনি বলতে পারেন না। আমি একটি মেয়ে অভিযোগ করেছি, সেই কথা বলেছি। সুতরাং সেইটা নিয়ে ওনার এত, আমাকে নিয়ে কেন্দ্র করে এত ভাবনা, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলবেন, আমার এগেনস্টে স্টেপ নেবেন কি, তা আমিও লিগাল ফ্র্যাটার্নিটির লোক, আমি ভয় পাওয়ার পাত্রী নই। রাজ্যের আমলাদের ফোন করে বিজেপির পক্ষে কাজ করতে বলা হচ্ছে। আমলারা যে রাজ্যে থেকে এসছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করছেন। তেহট্টের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার। আইএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি, সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। খবর তো আমার কানে এসছে। কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন, মানুষের লেভেল নয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশকে নিয়ন্ত্রণ করার আবার পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারীর। উনি ফেস টাইমে কোন কোন পুলিশ অফিসারের সঙ্গে সারাদিনে কথা বলেন, সব আমাদের কাছে তথ্য। উনি ওসব বড় বড় কথা বলছেন। রাজীব কুমার চালাচ্ছে না, বিনীত গোয়েল কি করছে লোক জানে না, এসপিরা কি করছে লোক জানে না। তারকা প্রচারক নন কুণাল ঘোষ। 40 জনের নয়া তালিকায় তার নাম নেই। রাজ্য সাধারণ সম্পাদকের পর দলের তারকা প্রচারকের পদ খোয়ালেন কুণাল। অনুগামীদের সামনে কেঁদে ভাসালেন তিনি।
তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয় পথে আছি। বুধবার গিয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। বৃহস্পতিবার বাদ পড়লেন দলের তারকা প্রচারের তালিকা থেকে। যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট তালিকা? এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে, তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ঈশ্বর ওনাদের মঙ্গল করুন। আমার একটুও আফসোস হচ্ছে না, এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি। বৃহস্পতিবার পঞ্চম দফার ভোটের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে তৃণমূল। 40 জনের সেই তালিকায় কুণাল ঘোষের নাম নেই। আগের 4 দফাতে তার নাম ছিল। তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ। এরপরই কুণালের সঙ্গে দেখা করতে যান তাঁর অনুগামীরা। তখন কেঁদে ফেলেন কুণাল। কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন এই ঘরে বসে থাকা নেতারা। তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে নিশ্চয়ই কুণাল যেভাবে জান প্রাণ দিয়ে পার্টির হয়ে কথা বলে, এজ এ স্পোক্স পারসন বলেন কুণাল, সেটা নিশ্চয়ই সামনের দিনে বা আপনারা যেটা সমঝোতা বলতে চাইছেন, সেটা নিশ্চয়ই কোনো একটা বন্দোবস্ত হবে। আমি আশা করি এটা। তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন কুণাল। তার দাবি, মাস 2 আগেই 2 পদ থেকে তিনি অব্যাহতি চান। তখন তাকে মুখপাত্র পদ থেকে সরানো হয়। তবে রাজ্য সাধারণ সম্পাদকের পদটি ছিল। এই পদে থেকেই নানা ইস্যুতে বারবার বিরোধীদের আক্রমণ করেছেন। কিন্তু তাল কাটে বুধবার একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাঁকে। তাপস রায়ের প্রশংসাও করেন কুণাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন, আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। এরপরই বুধবার বিবৃতি দিয়ে কুণালকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। আর বৃহস্পতিবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ কুণাল ঘোষ। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয় পথে আছি। এবং আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। শৃঙ্খলাপরায়ণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল। যদি নির্বাচনের সময় কেউ দলকে বিব্রত করে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি এটাও ঠিক, এই ব্যবস্থা নেওয়া মানেই তার অতীতে দীর্ঘদিনে দলের প্রতি যেটা কন্ট্রিবিউশন, সেটা এক নিমেষে কিন্তু শূন্য হয়ে যায় না। পথ নয় পথে আছি। নিউজ 18 বাংলা। মনোনয়নের আগে রক্তদান, মনোনয়নের পরে গাছ লাগানোর অঙ্গীকার। যত ভোট তত গাছ, কথা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন। রক্তদান মানেই জীবন। ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে, ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা। দেব পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিদায়ী সাংসদ, এবারও তৃণমূলের তারকা প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার আগে দিলেন রক্ত ঘাটাল মহকুমা হাসপাতালে। যেহেতু নেতাদেরকে দেখে শেখে, নেতারা হচ্ছে মার্গদর্শিকা দেখায়। এটাই বার্তা দিতে চাই যে প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন। জীবন দান, রক্তদান মানেই জীবন দান। ঘাটালে রক্তদানের পর মেদিনীপুর শহরে যান দেব। এবার মনোনয়নের পালা। ফেডারেশন হল থেকে রোড শো করে মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে যান। মনোনয়ন জমা দিয়ে তার মুখে নয়া স্লোগান, নয়া আশ্বাস। যেভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে
যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। বন্যা রুখতে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার প্রতিশ্রুতি তো আছেই, এবার ঘাটাল জুড়ে গাছ লাগানোর আশ্বাস দেবে। যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে, তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। 2014 এবং 19 টানা দুবার ঘাটাল থেকে জিতেছেন দেব। এবার তাঁর প্রতিপক্ষ যিনি, তিনিও হিরো, বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। বাবা ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক। খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়, এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না। ছেলেটা খুব একটা খারাপ না, ওকে শুভেচ্ছা। উনি 2014-2019 রক্ত ঝরিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, চমকিয়ে, মাথায় বন্দুক টেকিয়ে, গুলি বোমা ছুড়ে ভোটটা জিতেছে। আসলে হেরে যাওয়ার পরে তার ওই সিবিআই ইডির কে সামলাবে সেই ভয়েতে জয় শ্রীরাম, মিঠুন দাস, সুকান্ত মজুমদার নিউজ 18 বাংলা। গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েতে গুলি, হাওড়ার বাঁকড়ায় ভর দুপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে হামলা, টার্গেট পঞ্চায়েত প্রধান, আহত প্রধানের বাবা সহ 2। খুনের চেষ্টা দলেরই একাংশের, অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের। অভিযুক্ত শেখ সাজিদের বাড়ি ভাঙচুর প্রধানের অনুগামীদের। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তৃণমূল বনাম তৃণমূল, এর জেরেই নাকি বৃহস্পতিবার ভর দুপুরে হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসের শুট আউট। এই সেই গুলির দাগ, এটি কিন্তু পঞ্চায়েত প্রধানের যে দপ্তর, প্রধানের যে ঘর, সেই ঘরের কাছে সেখানে গুলি চালানো হয়। 1টি 2টি, এখানে একটি দাগ রয়েছে, এবং ওখানে আরো একটি 3টি, আর আরো একটি গুলি মাটিতে মারা হয়। অর্থাৎ 4 রাউন্ড গুলি কিন্তু ইতিমধ্যেই তারা চালিয়েছে। বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের অফিস পেয়াদাপাড়ায় এদিন নিজের চেম্বারেই ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। তার দাবি দুপুর 1টা নাগাদ আচমকা অফিসে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে 3 দুষ্কৃতী। প্রথমে কেবিনের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়, তারপর কেবিনের ভেতরে ঢুকে পড়ে। প্রাণে বাঁচতে প্রথমে তিনি টেবিলের তলায় লুকিয়ে পড়েন। বন্দুক ওদের আগে পাশের রুমে চালাতে শুরু করে, দিয়ে আমার রুমটাতেও চালাতে শুরু করে, দুটো আমারটাও চালিয়েছে। কোনোভাবে আমি টেবিলের তলায় ঢুকেছিলাম। তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকির এও দাবি একসময় তার দিকে বন্দুক তাক করে এক দুষ্কৃতী। তিনি সেই বন্দুক ছিনিয়ে নেন, তারপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। বন্দুকটা কোথায় ফেলে যায়? বন্দুকটা বলতে আমার বুকের মধ্যে সে টার্গেট করেছিল, আমি তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিতেই কিন্তু সে পালিয়েছে। ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশের হাতে নিয়ে গেছে, পুলিশ বন্দুকটা নিয়ে গিয়েছে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের নিশানায় তৃণমূলেরই স্থানীয় নেতা শেখ সাজিদ। ডোমজুড়ে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত শেখ সাজিদ, এই ঘনিষ্ঠতার সূত্রেই নাকি নিজের প্রতিনিধি হিসেবে সাজিদকে পঞ্চায়েতে বসান বিধায়ক। অভিযোগ, প্রধান উপপ্রধানকে এড়িয়ে তিনি পঞ্চায়েতের বিভিন্ন কাজে হস্তক্ষেপ শুরু করেন। এ নিয়ে আপত্তি জানাতেই দুপক্ষের বিরোধ শুরু হয়। অভিযোগ, 3 মাস আগে শেখ সাজিদের কথায় টুকটুকির বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই কয়েকজন পঞ্চায়েত সদস্য। শেষ পর্যন্ত অবশ্য দলের হস্তক্ষেপে অনাস্থা ভোট হয়নি, প্রধানের পদেই বহাল থাকেন টুকটুকি। এরপর টুকটুকি পঞ্চায়েতের একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকে বিধায়কের প্রতিনিধির পদ থেকে সাজিদকে সরানোর সিদ্ধান্ত হয়। এতে চটে যান সাজিদ। অভিযোগ, 2-3 দিন আগে টুকটুকির বাড়ি গিয়ে প্রাণে মারার হুমকি দেয় কয়েকজন দুষ্কৃতী। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। এবার পঞ্চায়েতে অফিসে ঢুকে গুলি। 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, ইনভলভ ছিল শেখ সাজিদ ছিল। পুরো গুরু চালানো ঘটনা শেখ সাজিদ। আমি এরকম কোনো ভুল করব না যেটা আমাদের দলের ক্ষতি হয়। এটা আগের এক্স প্রধান বা অন্য কেউ করে থাকতে পারে, আমার সন্দেহ। তারা আমাকে ফাঁসাবার জন্য, যেহেতু আমি ট্রিটমেন্ট গ্রাউন্ডে আউট অফ স্টেট আছি, তাই আমাকে ফাঁসাবার জন্যই চক্রান্ত করেছে। গুলি চালানোর ঘটনার সময় পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন প্রধানের বাবা। তিনি আহত হন আরো একজন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান পঞ্চায়েত প্রধানের অনুগামীরা।
এখানেই শেষ নয়, ভাঙচুর করা হয় শেখ সাজিদের বাড়ি ও অফিসে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েতের প্রধানের যে ঘনিষ্ঠ লোকেরা তারা কার্যত হামলা চালায় বা তাণ্ডব চালায় শেখ সাজিদ তার বাড়িতে। তার বাড়ির যে নিচের অংশে যে লাইট রয়েছে সেই লাইট থেকে চেয়ার টেবিল সিসিটিভি ক্যামেরাও তারা ভেঙে দেয়। ভাঙচুর চালানো হয় তার গাড়ি, সাইকেল, বাইক, একেবারে যে জলাশয় বা রিজার্ভার সেই রিজার্ভারে সাজিদের বাইক। মানুষজন খুব আতঙ্কিত। আমরা আছি, মানুষের আতঙ্ক কাটার জন্য আমরা আছি এখানে। আমরা এখানে পিকেট দেবো, কোনো অসুবিধা নেই। বাঁকড়ায় শুটআউটে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।